আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, যদি বান্দা পাপিষ্ঠ হয়, বান্দা পাপিষ্ঠ হলে তার গোটা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, এলাকা ছিল না, ঠিকানা ছিল না, কিছুই তার ছিল না। আমার বাবারা, আমার ভাইরা, একটু চক্ষু বন্ধ করে বিবেকের দরজা দিয়ে আজ চিন্তা করেন, এই দুনিয়াতে আসার আগে আমার আপনার কি কারো কোনো ঠিকানা ছিল নাকি? এই যে এখন আপনারা আপনাদের ঠিকানা লিখেন, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বাবারে ভাইরে একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে আসার আগে আপনার কোনো ঠিকানাই ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, কিছুই ছিল না। ঠিকানা থাকা দূরের কথা, আমাদের অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীনতা থেকে আমাদেরকে অস্তিত্ব দিলেন কি? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দারে কেমনে তোমাকে পয়দা করা হলো, কেমনে তুমি দুনিয়াতে এসেছো, চিন্তা করো কিভাবে তোমাকে পয়দা করা হলো, কেমনে তুমি দুনিয়াতে এসেছো, সেই বিষয়টা আগে চিন্তা করো। কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো কেমনে তোমাকে পয়দা করা হলো। মাটির নির্যাস থেকে তোমাদেরকে পয়দা করা হয়েছে, এরপরে পুরুষের স্পাম আর মহিলাদেরও ভাব, এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি রেখে দিয়েছি। এরপরে এই নাপাক পানি ফুটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে আমি আস্তে আস্তে করে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। তারপরে এই জমাট বাঁধা রক্তকে আমি গোশতের পিণ্ড বানিয়েছি। তারপরে এই গোশতের পিণ্ডকে আমি বড় একটি হাড্ডিতে রূপান্তর করেছি। এরপরে আমি সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটি স্ট্রাকচার তোমাকে দিলাম। বান্দারে, তখনও তোমার চক্ষু ছিল না, কান ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, হাত পা কিছুই ছিল না। গোশতের পোশাক পরানোর পরে আমি সুন্দর করে একটা ড্রয়িং করলাম, ডিজাইন করলাম, সুন্দর একটা স্ট্রাকচার আমি তোমাকে দান করলাম। এরপরে তোমার মায়ের পেটের ভেতরে আমি সুন্দর একটি স্ট্রাকচার দিলাম, সুন্দর একটি অবয়ব আকৃতি দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে তোমাকে বানিয়ে তারপরে তোমার মধ্যে আমি রূহ পয়দা করে দিলাম। এরপরে তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলাম। ৯ মাস ১০ মাস তুমি সেখানে অবস্থান করলে। এরপরে আমি তোমাকে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে নিয়ে আসলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেট থেকে তোমাকে বের করে দুনিয়ার আলো বাতাস বান্দারে আমি তোমাকে দেখিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কিছুই ছিলেন না আপনি, এত ফুটানি যে করেন আপনি, সামান্য টাকা পয়সার মালিক হয়ে এত ফুটানি, একটু ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করেন। আপনি তো এক ফুটা নাপাক পানি ছাড়া কিছুই ছিলেন না। এমন নাপাক পানি যা বের হলেই মানুষের উপর গোসল ফরজ হয়, এমন নাপাক পানি থেকে আমাকে আপনাকে পয়দা করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে আমরা আসলাম, এই যে আমরা আসলাম, আসার পরেই ফুটানো শুরু হয়ে যায়, বাহাদুরি শুরু হয়ে যায়। যিনি বানালেন তাকে ভুলে যায়, যিনি বানালেন, যিনি পয়দা করলেন তার নাফরমানি শুরু হয়ে যায়, যিনি বানালেন তার গোলামির কথা মানুষ ভুলে যায়। আল্লাহ বলছেন, বান্দার এই যে তুমি এখানে এসেছো, এখানে তুমি চিরকাল থাকতে পারবে না। আমার দেওয়া একটি নির্দিষ্ট সময় আছে, এই সময় ফুরিয়ে গেলে সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন
মরণের স্বাদ আস্বাদন করতে হবে। মনে করেন আপনি কোথাও গিয়েছেন, অনেক ধরনের শরবত দিল, এই শরবত পান করা না করা আপনার ইচ্ছা, কিন্তু মৌতের পেয়ালা এমন একটি পেয়ালা আপনার ইচ্ছা হলেই চলবে না, এই পেয়ালা থেকে সবাইকেই পান করতে হবে। মৌতের পেয়ালা, মৌতের শরাব সবাইকে পান করতে হবে। এই জন্য আরবের এক প্রখ্যাত কবিতায় বড় সুন্দর করে লিখেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত হচ্ছে এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে সবাই পান করবে। কবর হচ্ছে এমন বাড়ি, যেই বাড়ির ভেতরে সবাই ঢুকবে। বাবারা, আমার ভাইরা, আপনারা অনেকে হয়তো বিমানে চড়েছেন, বিমানে উঠলে দেখবেন সেখানে ইকোনমি ক্লাসের সিট আছে, আবার বিজনেস ক্লাসের সিট আছে, ভাড়ারও একটা বেশ কম ব্যবধান আছে না নাই? দেখবেন ইকোনমি ক্লাসের চাইতে বিজনেস ক্লাসের ভাড়াটা কিন্তু দ্বিগুণ, ডবল। আবার দেখবেন এই ঢাকা চিটং হাইওয়েতে দেখবেন নন এসি বাস আছে, এসি বাসও আছে। আবার দেখবেন স্লিপার কোচ আছে, বিজনেস ক্লাসের বাস আছে, আছে না নাই? আবার আপনি যখন ট্রেনে উঠবেন দেখবেন সেখানে ফার্স্ট ক্লাস সিট আছে, সেকেন্ড ক্লাস আছে, এসি আছে, নন এসি আছে, বিভিন্ন ক্যাটাগরির সিট আছে। লঞ্চে উঠলেও দেখবেন কেবিন আছে, এসি সিট আছে, নন এসি সিট আছে। আমার বাবারা, আমার ভাইরা, এই যে সব জায়গায় বিভিন্ন ক্লাসের বিভিন্ন সিট থাকে, আমাকে বলেন তো কবরের মধ্যে কি কোনো ক্লাস আছে নাকি? বড় লোকের ক্লাস একটা, আর ছোট লোকের ক্লাস কি আর একটা নাকি? আপনার যতই টাকা থাকুক না কেন, যত সুন্দর বাড়ি থাকুক না কেন, আরেকজন রিক্সাওয়ালা সে রিক্সা চালাক, আরেকজন মুচিবা ঠেলাওয়ালা সে হয়তো ঠেলা চালায়, আপার ক্লাসের হোক আর লোয়ার ক্লাসের হোক, দেখা যায় মরণের পরে সবাই সাদা কাফন পরিধান করে মাটির বিছানায় শুয়ে থাকতে হবে। এটা আমার আপনার সকলের ডেস্টিনেশন, আমরা সবাই চলে যাব। আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, আমরাও সবাই চলে যাব। এখন 2021 খ্রিস্টাব্দ, দুনিয়াতে 1921 খ্রিস্টাব্দে অনেক মানুষ দুনিয়াতে ছিল কিনা? 1921, তার মানে আজ থেকে আরো কত বছর আগের কথা? আর একটু জোরে বলেন। 100 বছর। আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়ায় ছিল, আজ সবাই মাটির নিচে ঘুমিয়ে আছে। আপনি আমি এখন যারা ওয়াজ শুনতেছি, এখন 2021 সাল, দুনিয়াতে কিয়ামত না হলে 2121 সালও আসবে। 2121 সাল যখন আসবে, আমরা সবাই কিন্তু কবরের নিচে ঘুমায় থাকব। এই যে আমরা বাড়ি বাড়ি করি, এটা আমার বাড়ি, এটা কিন্তু আপনার বাড়ি নয়। আপনার পূর্বপুরুষদেরকে মানুষ জিজ্ঞেস করতো, বাবারে বাড়ি কোথায়? খুব সুন্দর করে বলতো, ওই যে ইটালিয়ান টাইলস করা সুন্দর বাড়ি দেখো, এটা আমার বাড়ি। একটা বাড়ি নয়, ঢাকার গুলশানেও আমার বাড়ি আছে। এগুলো আপনি বাড়ি বাড়ি করছেন, এই বাড়ি আপনার বাড়ি নয়, কবরই হচ্ছে আপনার আসল বাড়ি। দুনিয়ায় বাড়ি থাকে, বাড়িওয়ালা থাকে না, গাড়িও পড়ে থাকে, গাড়িওয়ালা থাকে না। সবাই দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে কোনোদিন রেহাই পাওয়া যাবে। দেখবেন মসজিদের মাইকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মৃত্যুর খবরে এলান হয়, আপনার কানে বহু মানুষের মৃত্যুর খবর আসে। আমার যুবক ভাইরা, আমার ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, আমার মুরব্বী বাবারা, এমন একটা সময় আসবে, বাবারে ভাইরে, ওই মসজিদের মাইক থেকে আপনার মৃত্যুর খবরও ঘোষণা হবে। কত মানুষের জানাজা আপনার এলাকায় হয়, এমন একটা সময় আসবে, আপনার গা থেকে দামি দামি কাপড় খুলে মানুষ সেই সাদা কাপড় পরিয়ে দিবে। এইরকম একদিন জানাজার খাটিয়ায় শুইয়া আপনাকেও কবরে শোয়ানোর জন্য মানুষ চলে যাবে। এইরকম একটা সময় আসবে কিনা বলেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশের ঝাড় আছে না এলাকায়? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, বিয়ের বরযাত্রা না, হয়তো আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের খাটিয়া বহন করার যে চারজন লোক এরাও এখানে হয়তো বসে আছে, হয়তো এখানেই আছে আপনার চারপাশে। কখন কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই টাইম আমাদের আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? হ্যাঁ যুবক ভাইরা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা দুনিয়া প্রেমী হয়ে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি। আমার বাবারা, আমার ভাইয়েরা, ভালো করে শুনে নেন, আপনার নামে যদি বুড়িচং থানায় মামলা হয়, গ্রেফতারি ওয়ারেন্ট যদি হয়ে যায়, পুলিশ যদি আপনাকে গ্রেফতারের জন্য আসে, এই খবর যদি আপনার কানে চলে আসে, পুলিশের হাত থেকে বাঁচার জন্য হয়তো আপনার মা বলবে, বাবা বলবে, বাবা রে পুলিশ আসতেছে, এক্ষণে তুই বাসা থেকে বের হয়ে যা। হয়তো বাসা থেকে বের হয়ে আপনি দৌড়ায়া পুলিশের হাত থেকে নিস্তার পাবেন, কিন্তু মনে রাখবেন মালাকুল মউত যখন চলে আসবে, দৌড়ায়া কোনো জায়গায় কুল পাওয়া যাবে না। কুল পাওয়া যাবে না, কি বলেন? রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো না কেন, মালাকুল মউত তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। মৃত্যুর ফেরেশতার থেকে তুমি রেহাই পাবা না। উঁচু টিলায় যদি অবস্থান নাও, রেহাই পাবা না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরবের প্রখ্যাত কবি জুহাইর তার আরবি কবিতার মধ্যে এমন কয়েকটি পংক্তি লিখলেন যা সরাসরি এই আয়াতের ভাবার্থ হয়ে গেল। তিনি তার কবিতায় লিখলেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়া ইয়ারকা আসবাবাস সামাআ বিসুল্লামি। আবার আমার জাতীয় কবি তিনি তার কবিতায় লিখলেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় পালাবেন, কোথায় পালাবেন? মউত থেকে রেহাই পাবেন না, মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না।
দেখেন আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি কি বলবো? সুলাইমান আলাইহিস সালামের নাম কি আমরা জানি? তিনি কে ছিলেন? তিনি নবী ছিলেন, শুধু নবী নয়, নবীর ঘরের নবী, বাপও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যেন তেন নবী নয়, তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে তিনি মাত্র 13 বছরে সিংহাসনে আরোহণ করেছিলেন। সুবহানাল্লাহ। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা দুনিয়া এমনকি জিনদেরকেও তিনি শাসন করেছেন। পিপিলিকার ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। এই মুজিজা তাকে দান করেছিলেন কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন, এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। আপনাদের মনোযোগ আছে না গেছে? মানুষের বেশ ধরে মালাকুল মউত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষ করে তিনি চলে যাওয়ার সময় মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের পাশে থাকা মন্ত্রীর দিকে একটু তাকালেন। লোকটা ভয় পেয়ে গেল। মালাকুল মউত চলে যাওয়ার পর মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই মুহূর্তে আপনার কাছে যিনি আসলেন এই লোকটাকে তো চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই, লোকটার পরিচয় কি? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী শোনো, উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, মানুষের বেশভূষা ধারণ করে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমার কাছে এক জরুরি কাজে এসেছিলেন। এই কথা শোনার পর মন্ত্রীর কলিজায় ধরপড় আরো বাড়লো না কমলো? মন্ত্রী তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, এই জন্য আমি এমন ভয় পেয়েছি, তাকানো দেখে আমার কলিজাটা কেঁপে উঠেছে। আমার বাবারা, আমার ভাইরা, যদি আপনারা কারো মৃত্যুর অবস্থা দেখে থাকেন, দেখবেন মানুষ মরার আগে কেমনে তাকায়। মালাকুল মউতকে একবার দেখার পরেই কিন্তু মানুষের খবর হয়ে যায়। কি যে অবস্থা শুরু হয়ে যায় মানুষের মধ্যে, ওই মানুষ ছাড়া, মৃত্যু পথযাত্রী লোক ছাড়া কেউ বলতে পারবে না। মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার হুকুম মানে, আল্লাহ তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে একটু আদেশ করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় রাখে। কারণ মালাকুল মউত যেহেতু মানুষের বেশভূষা ধরে আপনার কাছে এসেছেন, সামনে আরো আসতে পারে, এই লোকটারে আরেকবার দেখলে আমি ফিট থাকতে পারবো। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীর কথা অনুযায়ী বাতাসকে হুকুম করলেন। হুকুম মতো বাতাস ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতকাল আমার পাশে থাকা মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে? লোকটা তো বড় ভয় পেয়ে গিয়েছে, তুমি কেমনে তাকিয়েছিলে আমাকে একটু বলো। মালাকুল মউত তখন বলল, মালাকুল মউতের তাকানো দেখলে মানুষ কেমনে ভয় পায়, শুনেন একটি বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মালাকুল মউতকে যখন মানুষ দেখবে, যদি বান্দা পাপিষ্ঠ হয়, বান্দা পাপিষ্ঠ হলে তার গোটা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেমনে তুমি আমার মন্ত্রীর দিকে তাকিয়েছিলে, লোকটা কেন ভয় পেল? এবার মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি লোকটাকে আপনার সামনে দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, অবাক হয়েছিলে কেন? মালাকুল মউত তখন বলল, অবাক হয়েছিলাম এই কারণে, আপনার সঙ্গে দেখা করার পরে পরবর্তী শিডিউল ছিল হিন্দুস্তান থেকে এই লোকটার রূহ আমি কবজ করব, জান কবজ করব। কিন্তু লোকটাকে আপনার সামনে দেখে অবাক হলাম, হায় হায়, আল্লাহর হুকুম হলো, আল্লাহর ফরমান হলো, এই লোকটার জান কিছুক্ষণ পর আমি হিন্দুস্তানে কবজ করব। কিছুক্ষণ পর যখন হিন্দুস্তান থেকে আমি তার রূহ কবজ করব, লোকটা এখন আপনার কাছে করে কি? তাহলে কিছুক্ষণ পরে এত দূরের জায়গায় তাকে গিয়ে আমি কেমনে পাবো? আমি তাকে দেখে বড় অবাক হয়ে গিয়েছিলাম। এরপরে আমি আল্লাহর হুকুম মতো যখন সেখানে গেলাম, গিয়ে দেখি হায় হায় কি কারবার, কিছুক্ষণ আগে তাকে আপনার কাছে দেখলাম,
এখন আবার দেখি মরার যেই জায়গায় তার মৃত্যুর ফয়সালা, ওই জায়গায় সে হাজির। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মউত শোনো, আমার এই মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য, তোমার হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তানে পালিয়ে গেল, কিন্তু দেখো হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গিয়েও লাভ হলো না, মৃত্যুর হাত থেকে সে রেহাই পেল না। No one can escape from death. মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। No one can live from death pool. মৃত্যুর থাবা থেকে একটা মানুষও রেহাই পাবে না। মৃত্যুর থাবা থেকে রেহাই পেলে আল্লাহর পয়গাম্বররা পেতেন, তারাও রেহাই পান। আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো। মুসা নবীর নাম আমরা জানি কি জানি না? এই নবী নরম না গরম? আরে বাপরে বাপ, এমন গরম নবী, মানুষকে তো থাপ্পড় দিছে, একেবারে মালাকুল মউতকে থাপ্পড় লাগাইছে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা পাঠালেন, মালাকুল মউতকে আমাদের দেশে অনেকে আজরাইল বলে, আসলে আজরাইল নামে আল্লাহর কোনো ফেরেশতা নাই। এই ভুলটা আমাদের ভাঙতে হবে। আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, সব ফেরেশতার নাম আমরা জানি না, কয়েকজন ফেরেশতার নাম আমরা জানি। বিশেষ করে বৃষ্টির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার নাম কি? মিকাইল। সিংহায় ফুৎকারের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার নাম ইসরাফিল। আবার নবীদের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন, ফেরেশতার নাম জিবরিল। আর মানুষের মৌতের জন্য যেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে, ওই ফেরেশতার নাম এসেছে মালাকুল। যেমন কোরআনের আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী, আছে না নাই? আবার হাদিসেও আছে মালাকুল মউত। আপনারা বলবেন, হুজুর তাইলে আজরাইল এটা আবার আমাদের দেশে কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ, আসার একটা জায়গা আছে, বলবো সেটা কোন জায়গা? ইসরাইলি রওয়ায়াত। ইসরাইলি রওয়ায়াত থেকে এই সকল বর্ণনা এসেছে। প্রশ্ন হতে পারে, হুজুর ইসরাইলি রওয়ায়াত কি? ইসরাইলি রওয়ায়াত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে সকল কিতাবাদি রয়েছে, তাদের কিতাবাদি এবং তাদের বর্ণনা থেকে আসা বক্তব্য থেকে এই আজরাইল শব্দটা ঢুকেছে। ইসরাইলি রওয়ায়াতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আলেমদের অভিমত হলো, ইসরাইলি রওয়ায়াতগুলো কোরআন হাদিসের সঙ্গে মিললে গ্রহণ করা যাবে, আর কোরআন হাদিসের বিপরীত হলে ইসরাইলি রওয়ায়াতকে রিজেক্ট করতে হবে আর কোরআন হাদিসকে মানতে হবে। এখন কোরআন হাদিসে নাম আসছে মালাকুল মউত, আর ইসরাইলি বর্ণনা আজরাইল, আপনি নিবেন কোনটা? আজরাইল নিবেন না মালাকুল মউত নিবেন? পারবো তো ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলো, এসে বলল, আমি মালাকুল মউত। মুসা নবী বললেন, তো কিতা হইছে? দেখছেন কারবার, কিতা হইছে মানে? হ্যাঁ, আমি কেন আসি আপনি জানেন না? কেন আসছো? আমি আপনার জান কবজের জন্য আসছি। তাই? তা আসো, জান কবজ করো। যখন কাছে আসছে, ফালাম্মা জাআ সাক্কাহু, যখন কাছে আসছে একটা থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ের চোটে তার চক্ষুটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মউত এক থাপ্পড় খাই আল্লাহর কাছে কই, আল্লাহ কার কাছে পাঠাইলা? গেছিলাম জান কবজ করতে, উল্টা আমার জানি শেষ করে ফেলছিল। আল্লাহর কাছে গিয়ে বলল, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, আরব কার কাছে পাঠিয়েছো? লোকটা তো মরতে চায় না, আমার আরো মারতে চায়। এই দেখেন থাপ্পড় খাইয়া আপনার কাছে আসছি। আল্লাহ বললেন, মালাকুল মউত, আবার আমার নবী মুসার কাছে যাও, গিয়ে বলো, তিনি যদি আরো হায়াত চান, আরো যদি তিনি বেঁচে থাকতে চান, তাহলে তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। ষাঁড় বুঝেন আপনারা? বিরিশ গরু বুঝেন তো? তিনি যেন হাত রাখেন, হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ 1 বছর করে হায়াত বাড়িয়ে দিবেন। মুসা নবীকে যখন মালাকুল মউত এসে এই ঘটনা শোনালেন, মালাকুল মউতকে আবার মুসা নবী জিজ্ঞেস করলেন, বুঝলাম আল্লাহ প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়াবেন। প্রশ্ন হলো, ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, মউতের শরাব পান করতে হবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না। মুসা নবী বললেন, যেহেতু মোরা লাগবে, আগে হুক আর পরে হুক, দেরি করবো না, আর হায়াত দরকার নাই, আমার জান কবজ করো, আমি আমার মাওলার সঙ্গে দিদার লাভ করতে চাই। আল্লাহু আকবার। এই যে কাহিনীগুলো আপনাদেরকে শোনালাম, মজা দেওয়ার জন্য শুনিয়েছি? আরে বাবা,
আমার যুবক ভাইরা, আমার বাবারা, মজা দেওয়ার জন্য শোনাই নাই, পয়গম্বররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই পান নাই, আমি আপনি কেমনে রেহাই পাবো? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে আজ হোক আর কাল হোক সবাইকে চলে যেতে হবে। এই যে আপনারা প্যান্ডেলের নিচে বসেছেন, প্যান্ডেল থেকে ওঠার কোনো ক্ষমতা আমাদের আছে নাকি গণ? আমরা অনেকে আগামীকালকে অনেক জায়গার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অনেক জায়গায় আমরা ঘুরতে যাব, আছে না নাই? এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, কারণ মৌতের ফয়সালা আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে মৌতের ফয়সালা আসে। দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে রে বাবা, বাড়িওয়ালা থাকবে। একটা বাড়ি করতে মানুষের 40-50 বছর সময় লাগে, এরপরে 5-10 বছর 8-10 বছরই না থাকবেন, এরপরে বাড়ির জায়গায় থাকবে, আপনি কবরে চলে যাওয়া লাগবে, ঠিক কি না? আবার এমন মানুষকে দেখছি দিন রাত পরিশ্রম করে অবৈধ পন্থায় উপার্জন করে বাড়ি বানিয়েছে, বাড়ির কাজ শেষ হয় নাই, তার জীবন শেষ হয়ে কবরে চলে গেছে, আছে না নাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটু ক্ষমতা পাইয়া মানুষকে ভয় দেখান না। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সব ক্ষমতা ঠুস হয়ে যাবে, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। খুব ফুটানি দেখান টাকার, তাই না? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। টাকা বেশি তো দামি দামি কাপড়, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে আপনার চারপাশের লোক,
যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে। যুবক ভাইরা, সব ফুটানি তোমার থাকবে, তুমি কিন্তু ঠুস করে চলে যাবা। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মরা লাগবে, মৃত্যু তোমাদের জন্য অবধারিত, এই মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে। বাবারে, এই মৃত্যুর কথা শুধু শোনাবার জন্য আসি না, এবার মূল পয়েন্টে আমি আসছি। মনোযোগ আছে আপনাদের? এবার একটু কান লাগান। আসি নাই, আর কই দিন থাকবো আমরা কিন্তু কেউ জানি। দেখেন একটা উদাহরণ দিই আপনাদের। বাবার এদিকে তাকান, খুব ভালো করে শুনেন রে বাবা। এত টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, একটু জীবনটাকে বদলানোর কথা শোনেন। আপনাদের এখানে বুড়িচংয়ে বা এখান থেকে ঢাকায় অনেক বাস যায় না? মনে করেন এখান থেকে এক লোক রংপুরে যাবে, রংপুর কাছে না অনেক দূরে। ঈদের সময় টিকেটের শর্ট পরে নাকি অ্যাভেলেবল টিকিট পাওয়া যায়, শর্ট থাকে। কংসনগরের এক লোক রংপুরে যাবে ঈদের সময়, এখন টিকিট কাউন্টারে গিয়েছে, যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই আমি আজ রাতে রংপুর যেতে চাই, বাসের টিকিট আছে? কয় না, নাই তো, ঈদের সময় জানেন না, তবে আছে রাত 5টায় একটা গাড়ির একটা সিট খালি আছে, নিবেন? কয় নিব, মানে তাড়াতাড়ি দাও, একটা আসে তো যে কোনো সময় চলে যেতেই দিছে। এখন বলেন তো, এই কংসনগরের দূরে বা এখান থেকে আরো অনেক দূরে ব্যাকওয়ার্ড কিছু এরিয়া আছে না? মনে করেন লোকটার বাড়ি যদি ওই ব্যাকওয়ার্ড এরিয়ায় থাকে, তো রাত 12টায় গিয়েছে টিকিট কাটতে, 12টার গাড়ি আর নাই, আছে গাড়ি 4টায়। চিন্তা করলো 4টা বাজে এত রাতে গেলে রাতের বেলা কি গাড়ি টাড়ি পাওয়া যায়? তো বাড়ি থেকে আসবো কেমনে, এখানেই থেকে যাই, ঘোরাফেরা করি, বাসের টাইম হলে চলে যাব। এখন এই লোকটা যদি এখানে বসে হাতে টাকার বান্ডিল ভাইয়া, এরপরে লোকটা যদি খাট পালং কেনা শুরু করে, মনে করলো 4 ঘন্টা একটু আরামে থাকি না, খাট পালং কেনা শুরু করে, সোফা প্রসাধনী ইত্যাদি ইত্যাদি কেনা শুরু করে, এই লোকটার কারবার দেখলে তারে ভালো বলবেন না পাগল বলবেন? কেন পাগল বলবেন? যে এই সামান্য সময়ের জন্য কি এত কিছু লাগে? সে তার বাস কখন ছাড়বে সেটা জানে। ওই বাস যাত্রী, সে হলো বাস যাত্রী, আর আমরা এখানে যারা আছি এবং দুনিয়াতে যারা আছে সবাই মৃত্যু পথযাত্রী, সবাই মৃত্যুর প্যাসেঞ্জার। আমি কি ভুল বলেছি? আমরা সবাই কিসের প্যাসেঞ্জার? মৃত্যুর প্যাসেঞ্জার। এখন মৃত্যুর প্যাসেঞ্জার আর বাসের প্যাসেঞ্জারের মধ্যে পার্থক্য কি জানেন? বাসের প্যাসেঞ্জার বাস ছাড়ার টাইম জানে, বাস ছাড়ার সময় জানে, আর পৃথিবীর সকল মানুষ মৃত্যুর প্যাসেঞ্জার, কেউ তার মৃত্যুর টিকেটের খবর জানে না। সে বাস ছাড়ার সময় জানা সত্ত্বেও পাগলামি করে, আর আপনি আপনার মৃত্যুর খবর জানেনই না, তারপরেও আপনি নামাজ পড়েন না, হারামে লিপ্ত, ঘুষ খান, সুদ খান, মিথ্যা বলেন, চুগলখুরি করেন, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করেন, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলেন, শয়তানের সঙ্গে আপনার খুব ভালোই দুস্তি হয়েছে। এই লোকটা বাস ছাড়ার সময় যেন সে পাগলামি করছে, আর আপনি খবরও জানেন না। বলেন আগামীকাল সকাল আপনার লাশ ঘর থেকে বের হতে পারে কিনা? আমার ভাইরা, গতকাল রাতে আমার আপনার মতো অনেক সুস্থ মানুষ দুনিয়ায় বেঁচে ছিল, আজ রাত তারা কবরের প্রথম রাত হয়তো অতিক্রম করছে। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির কবিতা আমার একটা মনে পড়লো। এই কবিতার অর্থটা এরকম, চক্ষু খুলে কি দেখো না, দুনিয়ায় অনেক অসুস্থ মানুষও কার রহমতে বেঁচে আছে। আমার এক আত্মীয়, আমার কাছের আত্মীয়, ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে 1 সপ্তাহ টিকবে না, আজকে 1.5 বছর হয়ে গেছে, এখনো বেঁচে আছে কার রহমতে। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে কিনা? ডাক্তার অবাক, আমরা অবাক।
আবার দেখবেন শরীরে কোনো রোগ নাই, হঠাৎ করে একটা লোক মারা যায় কিনা। আজকে হয়তো আপনি ভাবছেন আপনি সুস্থ মরবেন না, আমার কলেজার টুকরা ভাই, মরণকে ভুলে গেলে চলবে না। আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। পারে কিনা? পারে কিনা বলেন? আপনাদের কংসনগর থেকে এক লোক দুবাই যাবে, এয়ারপোর্টে ঢুকেছে, ইমিগ্রেশন ক্রস করেছে, টিকেটের মধ্যে লেখা রাত 11টায় ফ্লাইট। সে তার রাত 11টায় বিমান ছাড়বে সেটা জানে, আর আপনার যে কখন ফ্লাইট ছাড়বে, কখন যে মৃত্যুর খবর হয়ে যায় আপনি নিজেও জানেন না। আমার মতো কত বক্তা স্টেজে মরে গেছে কথা বলতে বলতে, আর আপনাদের মতো কত শ্রোতা প্যান্ডেলের নিচেই মরে গেছে, আছে না নাই? মরণের স্বাদ ভোগ করা লাগবে। মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি বলে আজ আমরা নামাজ ছেড়ে দেই, মৃত্যুর কথা স্মরণ নাই বলে আজ আমরা ঘুষ খাই, সুদ খাই, আমরা আজ পর্দা করি না। আমার অনেক মা বোনরা পর্দা করে না। আহারে ভাই, দুনিয়াতে আপনি একটা বাড়ি বানাবেন, আপনার বয়স হয়েছে এখন 30 বছর, এখন আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, হয়তো ভালো টাকা ইনকাম করেন, মনে মনে ভাবতেছেন 4-5 বছরের ভিতরে একটা বাড়ি বানাই ফেলবো। এখন বাড়ি বানানোর কাজ শুরু করেছেন, বাড়ি বানাইতে বানাইতে হয়তো 45-50 বছর শেষ হয়ে যাবে, আর যদি বাঁচানো 8-10 বছর না হয়ে থাকতে পারবেন। এমন বহু মানুষ আছে বাড়ি বানাতে বানাইতেই মরে গেছে, আছে না নাই? একটা বাড়ি বানাবার জন্য আপনি এত পরিশ্রম করেন, কবরে যাওয়ার পর সেখানে কত কাল থাকতে হবে আপনি জানেন না। সেখানে তো মাটির তৈরি বিছানা থাকবে, সেখানে ভালো আমল যদি না হয় জান্নাতি বিছানা পাওয়া যাবে না। আপনি দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যদি দিনরাত পরিশ্রম করতে পারেন, কবরে জান্নাতের বিছানায় ঘুমাবার জন্য কেন আপনি দুনিয়ায় আল্লাহর গোলামি করেন না? আজান হয়ে যায়, আমার অনেক ভাইরা নামাজে আসে না। এখন আমাকে বলেন তো দেখি, নামাজ পড়তে হবে, হুকুমটা কার? আমরা যখন নামাজ আদায় করি তখন কার গোলামি করি? সবাই বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তাহলে আজকের ফজরের নামাজটা আমরা যারা ছেড়ে দিলাম, নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা শয়তানকে খুশি করে দিন শুরু করেছি না আল্লাহকে খুশি করে দিন শুরু করেছি? কি করে আপনি নামাজ ছেড়ে দেন? মুয়াজ্জিন তো আজানটা শুরু করে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড় না ছোট? আর একটু জোরে বলেন, আল্লাহ সবচাইতে বড়। তার মানে মুয়াজ্জিন আজান দিয়ে জানায়, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও বড় না ছোট? এখন যারা নামাজে যায় না তারা আল্লাহর সঙ্গে পাল্লা দেয়। আজান শোনার পরে যারা ঘুমায় থাকে, আজান শোনার পরে যারা নিজের কাজে ব্যস্ত থাকে, ওই লোকটা বুঝায় না মুয়াজ্জিনের আজান যে দিয়েছে, সে যে বলেছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়, নামাজে না গিয়ে বুঝাইলাম না আল্লাহর হুকুমের চাইতে আমার কামটা বড়। কথা ঠিক কিনা? ঠিক কি তো এটা? কারণ আজান হলো আপনি ফজরের সময় ঘুমায় থাকলেন, বুঝা গেল আল্লাহর হুকুমের চাইতে আপনার ঘুমটা বড়। এই জন্য আপনি নামাজে গেলেন না, ফজরের নামাজে তো যাই না, দেখে যায় লোকটা আবার জানাজার নামাজে যায়। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? এখন বলেন, ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ কি ফরজে আইন? তো এই বাটপাট তো ফজরের নামাজে গেল না, কিন্তু দেখা যায় জানাজার নামাজ আদায় করার জন্য 7-8 ঘন্টা গাড়ি চালায়, তারপর বুড়ি সঙ্গেও আসে। এরকম আসে কিনা? তার ভাষা থেকে, ঘর থেকে 50 হাত দূরে মসজিদে যায় না, কিন্তু দেখা যায় 7-8 ঘন্টা জার্নি করে তারপরে জানাজার নামাজে চলে আসে। এর মতলবটা কোন জায়গায়? মতলব হলো ওই জায়গায় ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপাট, তুই ফজরের নামাজ পড়লি না কেন? ফজরের নামাজ পড়লি না কেন? যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে দিচ্ছেন কেন আপনারা? আহারে, সকাল 9টার সময় অফিসে না ঢুকলে চাকরি থাকবে না। ফোনের মধ্যে অ্যালার্ম দিয়েছে, 8টায় ঘুম থেকে উঠবে, 8টার অ্যালার্ম লাগিয়েছে। বউকেও ডেকে বলছে, বউ গো 8টায় ডেকে দিস আমারে। ফজরের নামাজে উঠার জন্য ফোনের মধ্যে ভোর 5:30টার অ্যালার্ম দিলেন না, কিন্তু ঠিক মতো অফিসে যাওয়ার জন্য 8টার অ্যালার্ম দিলেন। মিয়া, আপনার অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। আল্লাহর ভয় থাকলে তো আপনি 5:30টার অ্যালার্ম লাগাইয়া উঠতে পারতেন। কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে আপনি ফজরের নামাজে উঠতে পারলেন না? এজন্য কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর,
তখনও জাগনে যখন জোহর হেলায় খেলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা আয়ুরে নিশান। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা নামাজে আসেন না কেন? আমার যুবক ভাইদেরকে নামাজের কথা বললে তারা বলে হুজুর এখনো বয়স হয় নাই, ইয়াং মানুষ এখনো, আমি যুবক তর্তদা জওয়ান, কেন আমি এখন নামাজে আসবো? ভাইরে তুমি যে বুড়া হবাই গ্যারান্টি তোমারে কে দিল? তোমার মতো অনেক যুবক কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে, চলে যাচ্ছে, আছে না নাই? মনে করছো আমি সুস্থ মানুষ, তর্তজা মানুষ, আমার কোনো রোগবালা নাই, এত তাড়াতাড়ি আমি মরবো না। মনে রেখো মউত যখন চলে আসবে রোগবালাই লাগবে না, এমনিতেই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই বয়সটা ইবাদতের বয়স। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই বয়সটা ইবাদতের বয়স। আজান পড়লেই নামাজে চলে যান, আজান হয়ে গেলেই মসজিদে চলে যান। নবীজি বলেছেন 7 শ্রেণীর লোককে কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা দিবেন কে? বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন সাবাতু ইযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে নামাজে আসো, তোমার সময় চলে যাচ্ছে রে ভাই। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে। এ যুবক, তুমি এখনো যুবক, বুড়া হও, চুলদারি পাকো, হাতে লাঠি নিও, তারপরে নামাজে যাইও, এটা শয়তানের ধোঁকা। শয়তান ধোঁকা দিয়ে দিয়ে যদি আমাকে আপনাকে মসজিদ থেকে ফেরাতে পারে, শয়তানের লাভ না লস? দেখবেন আমার দেশে অনেক মানুষ আছে ডেইলি নামাজ ছাড়ে, কিন্তু শুক্রবার জুমার দিনে ঠিক টাইম মতো নামাজে যায়। অবশ্য এই ধরনের সাপ্তাহিক জুমার নামাজি কংসনগরে নাই। আর একটু জোরে বলেন, এইখানে মনে হয় নাই। এখন আমাকে বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কে? নামাজ ছাড়লে খুশি হয় কে? এখন বলেন তো, একদিনে প্রত্যেক দিন নামাজ আছে কয়বার? এখন 1 সপ্তাহ সমান 7 দিন, 5 7 কত হয়? 35। এখন কোন মানুষ, যে মানুষটা গোটা সপ্তাহে মাত্র একদিন জুমার নামাজে মসজিদে যায়, 35 ওয়াক্তের মধ্যে আল্লাহর গোলামি করলো কয়বার? আর 34 বার গোলামি করলো কার? তার মানে বোঝা গেল গোটা সপ্তাহের হিসাব মিলালে দেখা যাবে লোকটা আল্লাহর গোলামি করেছে একবার, আর শয়তানের গোলামি করেছে 34 বার। এরকম শয়তানের গোলামি করে করে ভাই মৃত্যুর শরাব পান করে কবরে যাইয়েন না। কবরটা বড় সাংঘাতিক জায়গা। ওই কবরে কোনো টাইলস নাই, ওই কবরের মধ্যে কোনো গালিচা বিছানো নাই, কার্পেট বিছানো নাই। কবরটা বড় সাংঘাতিক জায়গা। কবরের মধ্যে কোনো লাইটও নাই, আছে নাকি গণ? আর একটু জোরে বলেন, আছে? কবরের মধ্যে কোনো লাইট নাই। মাঝে মাঝে আপনারা মানুষ মারা গেলে কবরে নেমে লাশটা শোয়াবার অভ্যাস করবেন, তাহলে মনে ভয় আসবে। কবরের মধ্যে যখন মানুষকে শোয়ানো হয়, আরে এই লোকটাই দুনিয়াতে কত ফুটানি করে চলেছিল, দামি দামি কাপড় পরিধান করেছিল, দামি বিছনা ছাড়া ঘুমাতো না। আবার আপনারা দেখবেন বৃষ্টির দিনে অনেক মানুষ মারা যায় কি যায় না? দেখবেন বৃষ্টির দিনে কবর খুললে নিচ থেকে কি উঠে? আহারে, দেখা যায় পানির মধ্যে লোকটারে শোয়া আসে। এ যুবক ভাইয়েরা, চক্ষু বন্ধ করে চিন্তা করো, কেন নামাজ ছেড়ে দাও? কবরটা বড় ভয়ানক জায়গা রে ভাই। এখন হয়তো খুব দামি বিছনায় ঘুমাও, খুব নরম বালিশে ঘুমাও, কবরে কিন্তু বালিশও দামি কোনো বিছানা নাই, কাদামাটি আছে, মাটির বিছানা, পোকামাকড় আছে। কবরে রাখার পরে 24 ঘন্টা যেতে না যেতেই নাক দিয়ে পোকা ঢোকা শুরু হয়ে যাবে। নাক দিয়ে পোকা ঢুকে আপনার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া শুরু হবে। কি সাংঘাতিক অবস্থায়! কবরের কথা মনে করুন, মৃত্যুর কথা স্মরণ করুন। এখানে কি সুন্দর লাইট জ্বলছে। আবার অনেকে এখন বাসা বাড়ি বাড়ায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ির ভেতরে ইন্টেরিয়র দেয়, আছে না নাই? কত দামি দামি লাইট লাগায়। কবরে কি কোনো লাইট আছে নাকি বলেন? আমি বলছিলাম মাঝে মাঝে মানুষ মারা গেলে কবরে লাশটা শোয়াবেন, নিচে নামবেন,
আল্লাহর ভয় তখন জাগ্রত হবে। দেখবেন কবরে লোকটাকে রাখার পরে বাঁশের ছাউনি দেওয়া হয় কি হয় না? বাঁশের ছাউনি দেওয়ার পর কবরটা অন্ধকার হয়ে যায়। কবরটা বড় অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো নাই। সেই কবরে আলো হবে ইসলাম, আলো হবে কোরআন, আলো হবে নামাজ। এই যে দুনিয়াতে আপনি ফুটানি করছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, দুনিয়াতে যে আপনি মিথ্যা বলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ইসলাম বিরোধী কাজ করছেন, ওই কবরটার কথা আপনি স্মরণ করুন। খুব ফুটানি করছেন, আগামীকালই আপনার কবরে যাওয়া লাগতে পারে। ওই কবরটা কিন্তু বড় অন্ধকার। আপনি যদি নামাজ ছেড়ে দেন, কবরটার অন্ধকার হয়ে যাবে। আপনি যদি আল্লাহর কোরআন না শিখেন, কবরটার অন্ধকার হয়ে যাবে। আপনি যদি মিথ্যা বলেন, সুদ খান, ঘুষ খান, জনগণের মাল সম্পদ হরণ করেন, জনগণের সঙ্গে প্রতারণা করেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাজ করেন, কবরটা আরো অন্ধকার করে দিবেন কে? কবরে যখন রাখা হবে, আল্লাহর হুকুমে কবরের দুই পাশের মাটি এক হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি যখন এক হয়ে যাবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরের গিয়ে এভাবে ঢুকে যাবে। আর যদি আপনি নামাজি মানুষ হন, সত্য বলেন, মিথ্যা যদি না বলেন, সুদ ঘুষ যদি না খান, যদি মা বাবার খেদমত করেন, কোরআনটা শিখেন, ঠিক মতো নামাজ আদায় করেন, আল্লাহকে ভয় করে যদি জীবন পরিচালনা করেন, কবরে রাখার পরে নবীজি বলেছেন, এই লোকটাকে কবরে রাখার পর প্রশ্ন যখন করা হবে, সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিবে। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন, আমার এই মোমেন বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানায় ঘুম পাড়িয়ে দাও। আর আমার এই বান্দার কবরটা মাত্র 3.5 হাতে তো ছোট রেখো না, আমার বান্দার দৃষ্টি সীমানা যত দূর যায় তার কবরটা ততটুকু প্রশস্ত করে দাও। তাহলে বোঝা গেল ইমানদারের কবর 3.5 হাত সংকীর্ণ থাকবে না। ইমানদারের কবরটাকে দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দিবেন কে? কবরে যদি আরাম চাই, তাহলে দুনিয়ার জীবনে গোলামি করতে হবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। এ যুবক ভাইরা, কেমনে আপনারা নামাজ ছেড়ে দেন? আমার অনেক যুবক ভাইরা আছে এখনো 5 ওয়াক্তের নামাজি হতে পারে নাই। আমার অনেক বাবারা আছে এখনো নামাজি হতে পারে নাই। খালি মাহফিলে এসে স্লোগানের ওয়াজ চান, কিন্তু এখনো নিজের আমলটা আমরা ঠিক করতে পারলাম না। অনেকে দিন কায়েমের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায় ফেলবে, সমাজে সংসদে জ্বালায় ফেলবে। আরে ভাই, আগে নিজের 3.5 হাত বডির ভেতরে ইসলামের আলো, কোরআনের আলো জ্বালান, এরপরে পরিবারে জ্বলবে, সমাজে জ্বলবে, চিল্লানো লাগবে না। আজান হয়ে গেলে সবার আগে মসজিদে যান, মৃত্যুর কথা স্মরণ করুন। সব ফুটানি কিন্তু বন্ধ হয়ে যাবে যখন মরণ চলে আসবে। ওই মরণ আমাদের সামনে, ওই মরণ আমাদেরকে তাড়া করছে, তাড়া করে করে আমাদেরকে কবরে নিয়ে যাবে। এই কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, শাস্তি থেকে যদি বাঁচতে চাই, দুনিয়াতে গোলামি করতে হবে কার? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সব আমলের প্রতিদান পুঙ্খানুপুঙ্খ দেওয়া হবে। আর আপনার কিয়ামত কখন শুরু হবে? আপনার যখন মরণ হয়ে যাবে, আপনার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যাবে। মরার পরে আপনি আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, দুনিয়ার এই জীবনটাকে কাজে লাগাতে হবে। কারণ দুনিয়াতে আপনাকে আমাকে পয়দা করা হয়েছে কার? গোলামের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ বলছেন, আমার ইবাদত, আমার গোলামি ছাড়া জিন আর মানব জাতিকে আমি সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কার? গোলামের জন্য। আল্লাহ। কার গোলামের জন্য? আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের প্রমাণ পাওয়া যাবে যদি আমরা বাস্তবিক জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলি। মুখ দিয়ে বললাম আমরা ইমানদার, আর কাজ কর্মে বেঈমানি করলাম। মুখ দিয়ে বললাম আমরা আল্লাহর গোলাম, কথা বলার সময় মিথ্যা বললাম, সুদি কারবারে যুক্ত হলাম, ঘুষ খেলাম, অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করলাম, মানুষের হক নষ্ট করলাম, নামাজ ছেড়ে দিলাম, মা বাবার সঙ্গে বেয়াদবি করলাম। এইভাবে মুখ দিয়ে ইমানের দাবি করে প্রত্যেকটা দিন আল্লাহর হুকুম বিরোধী কাজ করে আমরা যে ইমানের দাবি করি, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। ঠিক কিনা বলেন?